হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনারা প্রত্যেকে জানেন সোনা, হীরা, মণি, মুক্তা এই সমস্ত জিনিসগুলো খনিজ সম্পদ। আর এই সমস্ত জিনিসগুলো মাইনিং করে সংগ্রহ করতে হয়। আর সেই কাজ কতটা কঠিন সেটা তো আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে বর্তমান সময়ে মুক্তা চাষ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। বর্তমানে কিছু বিশেষজ্ঞ আছে যারা প্রতিনিয়ত নিত্য নতুন কিছু সন্ধান করে থাকে এবং তারা বর্তমান সময়ে আধুনিক টেকনোলজির সাহায্যে মুক্তা ফার্মিং করছে। আপনারা প্রত্যেকে জানেন মুক্তা মার্কেটে এক্সপেন্সিভ প্রাইজে বিক্রি করা হয় এবং সেই মুক্তা দিয়ে বিভিন্ন ধরনের শৌখিন সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হচ্ছে। বর্তমান সময়ে এই মুক্তা দুই রকম ভাবে পাওয়া যায়। একটি হলো ন্যাচারাল ভাবে, আর একটি হলো ফার্মিং করে। ন্যাচারাল ভাবে যে সমস্ত মুক্তাগুলো পাওয়া যায় সেগুলো মার্কেটে সব থেকে বেশি দামে বিক্রি করা হয়, কিন্তু এগুলো খুব কম পরিমাণে পাওয়া যায় আর সেগুলো সমুদ্র থেকে কালেক্ট করতে হয়। আর সেই কাজ কতটা কঠিন পরিশ্রমের সেটা তো আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। আর সেই সমস্ত কথা মাথায় রেখে এইভাবে বর্তমান সময়ে ঝিনুক চাষ করা হচ্ছে। এইভাবে অন টাইম ইনভেস্টমেন্ট করে প্রত্যেক বছর কোটি কোটি টাকা ইনকাম করা হচ্ছে। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ঝিনুক চাষ করা হচ্ছে জাপানে। এরা সমুদ্রের পৃষ্ঠে ঝিনুক চাষ করা শুরু করে দিয়েছে এবং বিশেষজ্ঞরা বলে থাকে জাপান একমাত্র দেশ যারা সমস্ত কিছু ভালো করে করতে পারে। এরা গোটা পৃথিবীর থেকে মোটামুটি 5 থেকে 10 বছর অ্যাডভান্স টেকনোলজিতে চলে থাকে। প্রযুক্তির দিক দিয়ে বলুন আর এগ্রিকালচার, আপনি যাই বলুন না কেন, তারা পৃথিবীর মধ্যে সব সময় এগিয়ে থাকে। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে কিভাবে ঝিনুক ফার্মিং করে প্রত্যেক বছর কোটি কোটি টাকা ইনকাম করা হচ্ছে। আর আজকের ভিডিওতে এই ঝিনুক চাষের সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। আর সেই সমস্ত ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ বর্তমানে এই মুক্তার চাষ বাংলাদেশ এবং ভারতেও করা হচ্ছে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজ থেকে মোটামুটি 10 বছর আগে এই সমস্ত এক্সপেন্সিভ মুক্তাগুলো সমুদ্র গিয়ে হারভেস্ট করে নিয়ে আসতে হতো, মানে সমুদ্রের কিনারায় অথবা সমুদ্রের তলদেশে গিয়ে কালেক্ট করতে হতো। কিন্তু আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বর্তমান সময়ে সেই সমস্ত জিনিস চাষ করা হচ্ছে। পৃথিবী এতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে, তারা যে কোনো জিনিস করে ফেলছে। আর করবেই না বা কেন, যদি সেখান থেকে প্রত্যেক বছরে কোটি কোটি টাকা ইনকাম করা হয়? আপনি বললে বিশ্বাস করবেন না, এই ঝিনুক ফার্মিং করে প্রত্যেক বছর আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। কারণ এই ঝিনুক চাষ করতে একটি ঝিনুকের পেছনে মাত্র 25 টাকা খরচ হয়। তারপর যখন ঝিনুক তৈরি হয়ে যায় তো তখন সেগুলোকে মার্কেটে কমসে কম 250 থেকে 600 টাকা পর্যন্ত পিস হিসেবে বিক্রি করা হয়। এবার হয়তো বুঝতে পেরেছেন কেন এর চাষ অধিক মাত্রায় বেড়ে চলেছে। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, টেকনোলজির ব্যাপারে শুধুমাত্র 50%ই জানি, কিন্তু আমাদের জানার বাইরে এমন কিছু টেকনোলজি আছে যা জানলে রীতিরকম অবাক হয়ে যাবেন। বর্তমানে শুধুমাত্র আমাদের ভারত এবং বাংলাদেশে এই ঝিনুক প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে। সব থেকে বেশি চাষ করা হচ্ছে কলকাতাতে এবং এই কলকাতা থেকে গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। তাছাড়াও ভারতের সিফা নামের একটি সরকারি সংস্থা আছে যেখানে মুক্তা চাষের ব্যাপারে আপনাকে সম্পূর্ণ ট্রেনিং দেওয়া হবে। যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত এর ফার্মিং শুরু করেছে তারা প্রত্যেকেই সেই সিফা নামের সংস্থা থেকে গিয়ে রীতিরকম ট্রেনিং নিয়ে এসেছে। আপনি যদি ঠিকঠাক ট্রেনিং প্রাপ্ত না হন তাহলে কিন্তু এর চাষ করতে পারবেন না, কারণ এগুলো চাষ করতে যতটা সহজ তার থেকে এগুলোকে মেনটেনেশন করা ততটাই কঠিন। কারণ আপনি যদি ঠিকঠাক মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু এগুলো মারা যাবে। আমাদের ভারতের প্রায় প্রত্যেক জায়গাতে ঝিনুক ফার্মিং করার জন্য এইভাবে জায়গা করা হয়। বেশিরভাগ ঘরের মধ্যে ছোট ছোট চেম্বার করা হয় এবং সেই চেম্বারে পানি ভর্তি করে ঝিনুক চাষ করা হয়। এই চেম্বারগুলো মিনিমাম 8 ফিট পর্যন্ত গভীরতা করতে হবে, না হলে ঝিনুকগুলো মারা যাবে। এইভাবে তারা একটি জালিতে মোটামুটি 8 থেকে 12টি ঝিনুক অ্যাডজাস্ট করে পানির মধ্যে ডুবিয়ে রাখে। আর এগুলোকে একেবারে গ্রাউন্ড পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয় না, মোটামুটি 1 ফিট পর্যন্ত উপরে রাখা হয়। যদি গ্রাউন্ডে চলে যায় তাহলে কিন্তু মারা যাবে, কারণ এগুলো স্লাইবের তৈরি। আর সেই কারণে বাঁশ দিয়ে এইভাবে জায়গা করে রাখা হয়েছে এবং পানিতে অক্সিজেনের পরিমাণ যেন কম না হয় সেই কারণে সব সময় মোটর চালানো হয়।
এইভাবে এক একটি ঝিনুকের পেছনে মাত্র 25 টাকা করে খরচ করে 300 টাকা করে ইনকাম করা হচ্ছে। সর্বপ্রথমে মুক্তার বীজ নিয়ে আসা হয়, আর সেগুলো বিভিন্ন ডিজাইনের কিনতে পাওয়া যায়। আপনি যেই রকম ডিজাইনের ইমপ্লিমেন্ট করবেন সেই রকম ডিজাইনের মুক্তা তৈরি হয়ে যাবে, কিন্তু আপনাকে সঠিকভাবে সার্জারি করতে হবে। ঝিনুকের মধ্যে যেখানে সেখানে এগুলো রেখে দিলে হবে না। যদি আপনি সঠিক জায়গায় না রাখতে পারেন তাহলে কিন্তু মুক্তা তৈরি হবে না, বরং ঝিনুকটি মারা যাবে। আর সেই কারণে ভারতে শিফা নামের ইনস্টিটিউটেতে গিয়ে সঠিকভাবে ট্রেনিং নিয়ে আসতে হবে। যাই হোক, এইভাবে ইমপ্লিমেন্টেশন করে দেওয়ার পর মোটামুটি 11 থেকে 13 মাসের মধ্যে এর হারভেস্টিং শুরু হয়ে যায় এবং কিছু স্কিল ওয়ার্কার দ্বারা ঝিনুকের মাছ থেকে মুক্তাগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। আর এইভাবে এক একটি ঝিনুক থেকে 2টি করে মুক্তা সংগ্রহ করা হয় এবং সেগুলোকে ফ্যাক্টরিতে প্রসেস করে বিভিন্ন ধরনের জুয়েলারি প্রোডাক্ট তৈরি করা হয়। কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মুক্তা হারভেস্ট করা হয় জাপানে, আর সেখান থেকে গোটা পৃথিবীতে সাপ্লাই করা হয়। এমনকি আমাদের ভারতেও যে মুক্তা বীজগুলো পাওয়া যায় সেগুলো জাপান থেকেই নিয়ে আসা হয়। জাপানের ফার্মাররা এইভাবে সমুদ্রের কিনারায় সুন্দরভাবে জায়গা তৈরি করে ঝিনুক ফার্মিং করে। এই ঝিনুক ফার্মিং করে মুক্তা হারভেস্ট করে। এখানে তারা সব থেকে বড় বড় প্ল্যানেট তৈরি করে এবং এক একটি ফার্ম থেকে প্রত্যেক বছর মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে। যেহেতু তারা সমুদ্রে এই ঝিনুকগুলো চাষ করছে সেই কারণে এতে কোনো রকম মেডিসিন অ্যাপ্লাই করতে হচ্ছে না। কিন্তু যারা চেম্বারে ফার্মিং করে তাদেরকে বিভিন্ন ধরনের মেডিসিন অ্যাপ্লাই করতে হয়। মেডিসিন বলতে গেলে সব থেকে বেশি ক্যালসিয়াম অ্যাপ্লাই করা হয়, তার সাথে সাথে কিছু নিউট্রিয়েন্ট অ্যাপ্লাই করা হয়। এত কিছু করার সত্ত্বেও কিন্তু একটি ঝিনুকের পেছনে মাত্র 30 টাকা খরচ হয়। কিন্তু একটি ঝিনুক থেকে যে 2টি মুক্তা পাওয়া যাবে সেই 2টি যদি আপনি মার্কেটে বেচতে যান তাহলে 600 টাকা ইনকাম হবে। এবার হয়তো আপনি বুঝতে পেরেছেন এই ঝিনুক ফার্মিং করে মুক্তা হারভেস্ট করে কত টাকা ইনকাম করা যেতে পারে। কিন্তু আমাদের ভারতে এই ঝিনুক ফার্মিং করতে গিয়ে অনেক কৃষক ফেল হয়ে গিয়েছে, আর তার কারণ দেখা গিয়েছে তারা ঠিকঠাকভাবে ট্রেনিং দেয়নি এবং অন্য কৃষকদের দেখাদেখি করেছে, আর সেই কারণে তারা ফেল হয়ে গিয়েছে। কিন্তু যদি আপনি শিফা থেকে ট্রেনিং নেন তাহলে 100% গেইন করবেন। যদি আপনি মনে করছেন ঝিনুক ফার্মিং করে মুক্তা চাষ করবেন তাহলে আপনি সেন্ট্রাল অফ অ্যাকুয়াকালচারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়া অনলাইনেও সার্চ করলে পেয়ে যাবেন। এখানে আরও একটি প্রশ্ন হতে পারে, যদি আপনি এগুলো ফার্মিং করে ফেলেন তাহলে কোথায় বেচবেন? এই মুক্তাগুলো ভারতের যে কোনো রাজ্যে বিক্রি করতে পারেন, কিন্তু সব থেকে বেশি বিক্রি হয় গুজরাটে। গুজরাটে সুরাট এবং আহমেদাবাদে সব থেকে বেশি এই মুক্তাগুলো বিক্রি করা হয়। তাছাড়া যদি আপনি মনে করেন তাহলে কলকাতাতেও বিক্রি করতে পারবেন। সমস্ত জায়গাতেই একই রেট থাকে। এই ঝিনুকগুলো প্রায় প্রত্যেক মানুষেরই ফার্মিং করতে পারবেন, কিন্তু সঠিকভাবে সার্জারি করতে পারবেন না। আর সেই কারণে সঠিকভাবে ট্রেনিং নিতে হবে। আপনি চেম্বারে ফার্মিং করতে চান তাহলে আপনাকে পানির টেম্পারেচার এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে রাখতে হবে এবং সমস্ত বিষয়ে জানতে হবে, না হলে কিন্তু আপনি ফেল হয়ে যাবেন। বেশিরভাগ বিশেষজ্ঞরাই রিকমেন্ড করে যে ভালোভাবে ট্রেনিং নিয়ে এইগুলো ফার্মিং করবেন, না হলে আপনার টাইম এবং টাকা দুটোই নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।